যারা রমজান মাসে রমজান মাস পেয়ে গুনাহ মাফ করাতে পারলো না, তাদের পরে ইসলাম কি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে? কোনো বিশেষ শাস্তি তো না, তবে হাদিস আমরা শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিভিন্ন ভাষায় হাদিসটি বর্ণিত হয়েছে। মূল জিনিস একই, বাউদামান আদরাকা রমাদান ওয়া লাম ইয়াগফিরুল্লাহ। কেউ রমজান পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংসের বদদোয়া করেছেন জিবরিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন, আমি এটাকে সমর্থন করি। তার মানে জিবরিলের দোয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন, এই দোয়া তো বিফলে যাবে না। তার মানে রমজান পেয়েও যদি আপনি মাফ না পান, তাহলে ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। এটা চরম একটা দুর্ভাগ্যের বিষয়। এজন্য রমজান মাসে যে কোনো মূল্যে আমাদের এই অর্থাৎ আল্লাহর কাছ থেকে মাগফিরাত পাওয়ার চেষ্টাটা আমি প্রত্যাশা অনুযায়ী আমি পাবো, সেরকম আল্লাহর কাছে প্রত্যাশা রাখার মতো করে ইবাদতবন্দি করা দরকার এবং মাগফিরাত কামনা করা দরকার। রমজানকে সঠিক পরিকল্পনার মাধ্যমে কিভাবে কাটাতে পারে অনুগ্রহ করে বলবেন? দুটি পরিকল্পনার কথা আমরা আজকে বলেছি, আবার রিপিট করছি। নাম্বার 1, মোবাইল ফোন নিয়ন্ত্রণ করে ফেলেন। রমজান মাস কোনো স্মার্টফোন ব্যবহার করবেন না, নেট কানেকশনের সাথে সংযুক্ত থাকবেন না। যাদের নেটেই কাজ, নির্দিষ্ট সময় কাজের সময় করবেন, এরপরে টোটালি বন্ধ করে দিবেন। বাসার রাউটার বন্ধ করে দিবেন, নির্দিষ্ট সময় চালিয়ে বাকি সময় বন্ধ করে রাখবেন। ডিসিশন নেন, দেখবেন আপনার রমাদানের অন্য 10টা-20টা প্রস্তুতির চাইতে এই একটা প্রস্তুতি আপনার রমাদানকে অনেক বেশি অর্থবহ করে দিবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, রমজান মাসে আনহেলদি, অস্বাস্থ্যকর এবং আমাদের জন্য ক্ষতিকর এবং অপ্রয়োজনীয় অতিরিক্ত খাবার গ্রহণ করা থেকে রমজানে বিরত থাকেন। দুইটা জিনিস, এই দুইটা জিনিস যদি সঠিকভাবে করেন, আমার বিশ্বাস আপনার রমাদানকে আপনি অনেক সুন্দরভাবে কাটাতে পারবেন। ইবাদতবন্দিতে আপনি স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, স্পিরিচুয়াল যে আধ্যাত্মিক যে একটা প্রেরণা শক্তি, এটা পাবেন। এই যে চোখের জেনা হয় সোশ্যাল মিডিয়াতে, এই যে আপনার ডোপামিন সোশ্যাল মিডিয়াতে একটার পর একটা আনন্দ, বেদনা, হাসি, খুশি, বেদনা, বিভিন্ন ইস্যুগুলো আমাদের মনোযোগকে বিভিন্নভাবে বিক্ষিপ্ত করে ফেলে। এরপর ইবাদতে মনোযোগ হয় না, না তারাবিতে মজা পাই, না রোজাতে, না তাহাজ্জুদে, না দোয়াতে, না তেলাওয়াতে কোনো মজা পাই। এগুলো থেকে আপনার সঠিক সুফলটা পেতে হলে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে দুটা জিনিস। অনেক জিনিসের খোলাসা দুটা জিনিসের মধ্যে চলে আসবে। অতিরিক্ত খাদ্য গ্রহণ, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ না করে পরিমিত ভালো খাবার গ্রহণ করেন, স্বাস্থ্য ভালো থাকবে, ভেতর থেকে শক্তি পাবেন। আর খাবার যখন এলোমেলো হবে, ওইটা মানুষের আধ্যাত্মিক শক্তিকেও ধ্বংস করে দিবে। এবং তার সাথে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ, এই দুইটা জিনিস ডিসিশন নেন এবং আপনি লিখে রাখেন, ইনশাআল্লাহ হবে ইদনিল্লাহ আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান আপনি কাটাতে পারবেন এই দুইটা প্ল্যান করার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, হিম্মত লাগে এটার জন্য, সৎসাহস লাগে।